আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। এটা অনেক দিন আগের ভিডিও, ২৯ রোজার দিন চাঁদ রাত ছিল। তো ২৯ রোজার ইফতারের আইটেম সেদিন ভাজাভাজি করব না বলেও আবার সেই ভাজাভাজিই করেছি, কারণ এই আইটেমটা আমার খুবই ভালো লাগে। খুবই মুখের মজা আসলে, এই ভাজাভাজি না করলে চলেই না। ভেবেছিলাম যে সাদাসিধা ইফতারি করব দই জিরা দিয়ে, কিন্তু তারপরও মুখ তো আর মানতে চায় না। তো ভাজাভাজি করেছি এবং পরবর্তী ৬ রোজার মধ্যেও ভাজাভাজি করা হয়েছে। এতই ভালো লাগে খেতে। ভেবেছিলাম ঈদের দিন যেহেতু রান্নাবাড়া বেশি হবে তাহলে আর ভাজাভাজি করব না, কিন্তু ওই যে বললাম, মুখ তো আর মানে না। এই সাদামাটা ইফতারি খেয়ে তো আর চলবে না। আর রোজা রেখে সত্যি কথা বলতে একটুখানি ঝাল ঝাল আইটেমই আমার পছন্দ। তারপরে আর কি, মেয়ের জোড়াজড়িতে সেদিন বাইরে বের হলাম চাঁদ রাত দেখতে। মেয়ের কাছাকাছি কেউ নেই, কাকে নিয়ে বের হবে, তো আমাকে টেনে হিঁচড়ে বের করলো, যদিও অনেক টায়ার্ড ছিলাম। সারাটা মাস রোজা রাখার পরে আসলে ঈদের আগের দিন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরেও মেয়েকে নিয়ে গেলাম বাইরে। আর বাইরে গেলে তো এই জিনিস না খেলেই নয়, এই ফুচকা চটপটি খেতেই হবে। এটা খাওয়ার ক্রেভিং তাদের উঠেই থাকে। আর আমি যদিও এর মধ্যেই আমি তাদেরকে ফুচকা চটপটি ঘরে করে খাইয়েছি এবং প্রত্যেক ঈদের মধ্যেই করি, তারপরও তাদের বাইরেটা, এই মামাদের হাতে নাকি অনেক মজা, তাদের টকটা অনেক মজা হয়। তো তাদের বানানো ফুচকা না খেলে নাকি চলবেই না। যদিও ঈদের দিনে এত খাওয়া দাওয়া করবে, শেষ রোজার দিনে এমনিতেই শরীরটা ক্লান্ত, স্ট্রিটে গেলে স্ট্রিট ফুড না খেলেই নয়। তো এটার পরে আবার আরেকটা কি অর্ডার করেছিল, মোমো আর মনে হয় চিকেন ফ্রাই ছিল এটা। হ্যাঁ, এটাও খেতে হবে। আসলে রাস্তায় ছোট ছোট ছেলেরা স্ট্রিট ফুডে যে বিজনেস করে, ওরা ভালোই তৈরি করে অনেক কিছু। আর খাবারগুলো আসলে মজাই হয়। এরপর একটু ঘোরাঘুরি করে বাইরে থেকে চলে এলাম বাড়িতে। আমি বাইরে হাজারো কিছু দেখি না কেন, বাসায় এসে ভাত খেতে হবে একটুখানি। তো ঈদের দিনের রান্নাবান্না করব বেশি করে, এই জন্য আর আগের দিন তেমন কিছুই করিনি। ডিম ভেজে ভাত নিয়েছিলাম, আর ছেলের জন্য একটা ডিম ভাজলাম পেঁয়াজ মরিচ ছাড়া। সে ছোটোবেলায় এভাবে খেত, তো এখনও মাঝে মাঝে বলে এগুলো ছাড়াই করে দাও। তো তারপরে লেগে গেলাম ঈদের রান্নাবান্না করতে। পায়েসটা বসিয়ে দিয়েছিলাম আগেই। আর এই পায়েসটা দেখতে যেমনই হোক না কেন খেতে দারুণ হয়েছিল। একদম গাঢ়টা হয়ে গিয়েছিল, কিন্তু খেতে খোলার পায়েসের মতো হয়ে গিয়েছিল। তারপরে আর কি, ঈদের আসলে রোজার মধ্যে এত ক্লান্তি, ঈদের দিন অনেক ক্লান্তই ছিলাম বলতে গেলে, যার কারণে আমি ভালো মতো ভিডিও করতে পারিনি। আর আমার ভিডিওগুলো আমি নিজে একা হাতে ভিডিও করি, এডিট করি। ছেলেমেয়েরা যদিও বড় হয়েছে, কিন্তু তারা তো প্রথমে সাপোর্ট করে নাই, বলেছে যে কী বলছো, কেন খুলবে। আমি 2015-এও খুলতে চেয়েছি পেজ, করোনার সময় খুলতে চেয়েছি। এখন তারা হাসাহাসি করে মাঝে মাঝে, আম্মু কি পাগল হয়ে গেল নাকি। তো যাই হোক, এইভাবেই আমি নিজে নিজে ভিডিও করছি, দেখি কিছু করা যায় কিনা। আর ভিডিও করতে আমার ভালোই লাগতো। তো এখন পেজ খুলে এই পেজে নিজের মতো করে নিজে কথাও বলছি। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট